আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার বাইক চেক ভিডিও। তো গাইস, আমি আগের ব্লগটাতে বলেছিলাম যে এই সাইকেলটার আমি বাইক চেক ভিডিও আনবো, তো শেষমেশ নিয়ে চলে এলাম। তো আজকে এটার ফুল প্রাইস, কী কী লাগানো আছে সাইকেলে, সব কিছু A to Z ডিটেলস আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই বলবো। তো গাইস, ভিডিওটিতে ভিডিওটিতে সামনে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দেবেন সুন্দর করে, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো সবার কাছে যায় বা আমাকে সবাই বেশি চিনুক। যেহেতু এখনও ওইরকম সাবস্ক্রাইবার আমার নাই, কম অনেক, প্রায় কত 133টা মতো, মানে আমি এত ভালো ভালো কন্টেন্ট বানাই, আমার সাবস্ক্রাইবার মাত্র 133টা, তো এটা অনেক খারাপ দেখায়। তো যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার মান সম্মানটা একটু থাকে। সো সাইকেলটার রিভিউ দেখার আগে একটু সিনেমেটিক শটগুলো দেখে আসি। हुस्न तेरे तोने हारे करन नू फिरदे ने कारे गल्लां विच गल तू डाली जा ना सुनना के ए मुंडे पागल ने सारे गल्लां वड्डियां वड्डे लारे उमर दी हौली अड़िए तू नी बच के रह ए मुंडे पागल ने सारे गल्लां वड्डियां वड्डे लारे उमर दी हौली अड़िए तू नी बच के रह। সো গাইস, সাইকেলটির মেন যে জিনিস সেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে এই ফ্রেম। এটা হচ্ছে বোর্সের সান 6.0 ফ্রেম, যেটা আমি আপনাদেরকে একটা কথা ফার্স্টে বলে দিই যে আমি মুখে দাম বলবো না, আমি খালি এই ফ্রেমের ছবিটা দিব, ছবির ওপাশে কর্নারে দামটা লিখে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিন। পুরো ফুল সাইকেলটা এই যে লেখা আছে ইমাম সাইকেল স্টোর থেকে ফুল বিল্ড করা হয়েছে, যেটা আপনি সিনেম্যাটিকেও অবশ্যই দেখে এসছেন। এই ফ্রেমটা হচ্ছে বোর্সের সান 6.0 যেমনটা বললাম। তো এটা হচ্ছে একটা ফুল ডার্ট ফ্রেম, এর ডার্ট জাম্পিং ফ্রেম। এটা হচ্ছে স্টান্টে অনেক সাহায্য করে আমাদের, যারা স্টান্ট রাইডিং করে, এমটিভি স্টান্টসে অনেক হেল্প করে। এটা অনেক এটার আছে, যেমন এই ফ্রেমে একটা সুবিধা দেখেন, এই যে এখানে কিন্তু নাই, অনেক কম গ্যাপ এই জায়গাতে, অনেক কম গ্যাপ, এই গ্যাপটা আরও কমানো যাবে। তো এটা একটা সুবিধা। এটা যদি করা থাকে তাহলে হচ্ছে আপনাদের ফ্লেমিঙ্গোটা অনেক সুন্দর যাবে, ব্রেকলেস যাবে, ওই বেশিরভাগই ব্রেকলেস যাবে। আর এই ফ্রেমে যে পিছন চাকা লাগানোর জায়গাটায় যে এইরকম কিছুটা, এইটাতে এই সিস্টেমটাতে এই পাশ দিয়ে দেখো, এই সিস্টেমটাতে পেগ খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম, মানে খুলবেই না এটাতে। আর যে হুইস্কো ফোরেক্সের যে ফ্রেমের যে নিচের জায়গাটা, ওইটাতে কিন্তু নিচ দিয়ে চাকা লাগানোর সিস্টেম থাকে, ওটা কিন্তু চাকা খুলে যায়। সো ফ্রেম হয়ে গেল। তো ফ্রেমের পরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ফর্ক। এটা হচ্ছে বোলানির হচ্ছে একটা ডাউনহিল ফর্ক। যে এই ফর্কের একটা মেন স্পেশালিটি কি, এটা হচ্ছে এই থ্রু এক্সেল, মানে এই এক্সেল মানে ভাঙবেই না, এত মোটা। মানে এই যে ম্যানিতাওয়ের যেরকম সিস্টেম করা থাকে না, ম্যানিতাওয়ের যেরকম সিস্টেম করা ভিতর দিয়ে এক্সেল ঢোকানো হয়, ওই রকম সিস্টেম ফুল। আর এটা হচ্ছে ফুল এয়ার ফর্ক বোলানির। আর প্রাইসটা তো আমি কর্নারে লিখেই দিচ্ছি। তারপরে যে মেন জিনিসটাতে আমি যাইতে চাচ্ছি সেটা হচ্ছে রিং সেটগুলোর ব্যাপারে একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে দুই জায়গাতে জোড়া হাব ব্যবহার করা হচ্ছে, রুজিক্সু প্রো হাব। এটা হচ্ছে এই হাবের স্পেশালিটি হচ্ছে, এটা হচ্ছে কত বিয়ারিং যেন, পিছে 5 সামনে 2। হ্যাঁ, পিছে 5 বিয়ারিং আর সামনে 2 বিয়ারিং। তো এই হাবটা নেওয়ার মেন কারণ হচ্ছে যে এই ফর্কের যে থ্রু এক্সেলটা, এটা এই হাব ছাড়া অন্য কোনো হাবে পসিবল না। দ্যাটস ওয়াই, অন্য কোনো বলতে গেলে দামি হাবে পসিবল, কিন্তু ওই হাবগুলা ইমাম সাইকেল স্টোরে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য এই হাবটা শাফিন কিনেছে। আর এই হাবের আরেকটা মেন যে বিশেষ জিনিস, এটা সাউন্ড অনেক। আর এটার সাউন্ড অনেক হওয়ার কারণ হচ্ছে এটাতে পলস হচ্ছে কটা জানো, 9 পলসের হাব এটা, আর প্রতিটাতে 3টা করে টিপ। তাহলে বুঝেন কি লেভেলের সাউন্ড। এটা হাসান্স প্রোর থেকেও ভালো সাউন্ড দেয় আর কি। তো এখানে রিম হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে বোর্সের রিম, দুইটাই দেখতেই পাচ্ছেন বোর্সের রিম। এই রিম হচ্ছে এখন পর্যন্ত মিড বাজেটের সব থেকে ভালো রিম, মানে এই রিম
মানে এই কিছু করতে পারবে না, শাফিন কিছুই করতে পারবে না, এত মজবুত রিম। এটার পারফরমেন্স অনেক ভালো। আর দেখতে পাচ্ছেন ওয়াইড রিম, এই জন্যই এই টায়ারগুলো বেশি ফুলবে, মানে অন্যান্য রিমসের তুলনায় ওয়াইড রিমসগুলোতে টায়ার বেশি ফুলে। আর স্পোক তো ভালোগুলা, মানে যে লোকালের মধ্যে ভালো খারাপ পাওয়া যায়, তো ভালো মানে যে স্পোকগুলো আছে ওইগুলো লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে টায়ার হচ্ছে সিএসটি সাইক্লোপস, সিএসটি প্রো সাইক্লোপস টায়ার। আর ভিতরে সিএসটিরই টিউব ব্যবহার করা হয়েছে। এই টিউবগুলো হচ্ছে মানে কম দামে সব থেকে ভালো, বেশি টিকে, মানে ম্যাক্সিসের জায়গায় এখন বেশিরভাগ মানুষ এইটাই ব্যবহার করছে, কারণ এটার দামও কম আর এটার ডিউরেবিলিটি মানে ভয়ানক লেভেলের। তো আগে এই জায়গায় সবাই এমট্রেক্স টায়ার ব্যবহার করতো, মেঘনাথ, যেটা আমি যেটা ব্যবহার করি, বাট এখন এটা মানে বাজারের মধ্যে আসছে বলে সবাই এই টায়ারই ব্যবহার করছে। এখানে ব্রেক সেটগুলোতে পরে আসি, তারপরে হচ্ছে আগে আসি হ্যান্ডেল আর স্টেমে। এখানে স্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে ট্যাঙ্কির স্টেম, অনেক শর্ট, এটা মানে অন্যান্য স্টেমের তুলনায় অনেক শর্ট, দেখতে পাচ্ছেন এখানে কাছের, এখানে স্টেম অনেকটা শর্ট। আর হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে লুঞ্জির হ্যান্ডেল। এটা কত এমএম জানো? 780 না, 780 এমএম হ্যান্ডেল। আর এটা অনেক মজবুত, অনেক মজবুত, এটা ওই ভাঙতে পারবে না এরকম, আর আমিও ভাঙতে পারবো না এরকম হ্যান্ডেল। এখানে গ্রিপ ব্যবহার করা হয়েছে যে ওডি কোম্পানির গ্রিপ। এই গ্রিপগুলো অনেক ভালো, পার্পেল কালারের এটা পাওয়া যায়, তাই শাফিন নিয়েছি। এগুলো অনেক ডিউরেবল হয়, অনেক ভালো, মানে অনেক ভালো। আর এটা সাইজটা পারফেক্ট আছে। আর তারপরে এবার আসবো আমি হচ্ছে গিয়ার বক্সের উপরে। তো এখানে ক্র্যাঙ্ক, প্রথমে ক্র্যাঙ্কেই আসি। ক্র্যাঙ্কে আসে হচ্ছে আইএক্স শেপের হলোটেক ক্র্যাঙ্ক। আর এখানে টিথ ব্যবহার করা হয়েছে 32 টিথের চেন রিং। আর চেন হচ্ছে কেএমসির 11 স্পিডের একটা চেন। আর ক্যাসেট পিছে ব্যবহার করা হয়েছে ভিজি স্পোর্টসের 11 স্পিডের ক্যাসেট। আর ডেড়া হিসেবে এই যে শিমানো ডিওর M6-100 যেটা, সেটা এই ডেড়াটা ব্যবহার করা হয়েছে। বোর্সের ডেড়া হ্যাঙ্গার, এটাতে কিছু না, এটা ফ্রেমের সাথেই থাকে, বোর্সের চিহ্ন দেওয়াই আছে। তো হইলো গিয়ার বক্স হলো। আচ্ছা, ছোটোখাটো জিনিস আগে চলে যায়। এই যে সিট পোস্ট, এটা হচ্ছে বের করে দেখায়। এটা হচ্ছে ওয়ে আসলে মডিফাই করে নিয়েছে, এই জায়গাটা কেটে ছোটো করে নিয়েছে, কারণ এটা এই জায়গা পর্যন্ত চলে আসে আর এই জায়গাতে বাড়ি খেলে অনেক প্রবলেম করে। ওয়েকের সিট পোস্ট। আর এই যে সিট হচ্ছে মেঘনা সিট। আর এই যে সিট ক্লামটা হচ্ছে বোর্সের, মানে এটা ফ্রেমের সাথেই ছিল, বোর্সের সিট ক্লাম, সরি। তো এরপরে আমি আসবো হচ্ছে ব্রেক সেটে। তো এটা হচ্ছে সব থেকে জিনিস। এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ডিওর M6000 ব্রেক। আর এটা হচ্ছে শিমানো ডিওর M6-15, দুইটাই ডিওর, খালি দুইটার মধ্যে খালি মডেলের পার্থক্য, আর পারফরমেন্সের কোনো পার্থক্য নাই। এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে ডিওর M6000-এরই ক্যালিপার। আর পিছে ব্যবহার করা হয়েছে হচ্ছে M6-15-এরই ক্যালিপার, মানে ক্যালিপারের মধ্যে কোনো চেঞ্জ করা হয় নাই। আর সামনে আর পিছে দুইটাই হচ্ছে স্র্যামের 203 mm রোটর, যেটা মানে সব থেকে বড় রোটর আর কি। এর থেকে বড় রোটর পাওয়া যায়, কিন্তু এটা বাইরে অনেক দামি হয় ওগুলা। বাংলাদেশে শুধু 203 mm সর্বোচ্চ বড় অ্যাভেলেবেল। আর এখানে আরেকটা যে জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই যে ডিওরের ডেড়া হলে তো শিমানো ডিওরের শিফটার লাগবেই। তো এটা হচ্ছে শিমানো ডিওরের 11 স্পিডের, এই যে এখানে লেখা আছে 11S লেখা আছে, 11 স্পিডের, এটা হচ্ছে শিফটার। আর আরেকটা জিনিস আমি ভুলেই গেছিলাম, এটা হচ্ছে এই যে ঘাড়, এই ঘাড়টা হচ্ছে এই যে বোর্সের ঘাড়, যেটা লাইফ টাইম চলবে আপনার, মানে সমস্যাই হবে না, লাইফ টাইম একেবারে ফ্রি ব্যবহার করেন, কোনো প্যারাই নাই। আর আরেকটা জিনিস হচ্ছে বোর্সের বটম ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, বিবি যেটা আর কি, বোর্সের ব্যবহার করা হয়েছে আইএক্সএফের মধ্যে। তো বোর্সের এই বটম ব্র্যাকেটগুলো অনেক ভালো। আর প্যাডেল, এই যে প্যাডেল হচ্ছে টাঙ্কির নাইলন প্যাডেল, যেগুলো ওইগুলো লাগানো আছে পার্পেল কালারটা। এটা টিথ দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর লেভেলের টিথ, একেবারে পাটা একেবারে ফাটিয়ে ফেলে দিবে। এল দিয়ে খুলতে পারবেন আপনি এগুলো, এটা হচ্ছে একটা বিশেষত্ব, এল দিয়ে খুলে রাখতে পারবেন এই টিথগুলা। তো আরেকটা যেটা মানে লিস্টে আসে না, তাও আমি বলে দিলাম, এই যে পেগ, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মোটা, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির যে পেগগুলো, এগুলো হচ্ছে ওইগুলাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জন্য